থেকে আজকে হজের প্রথম ফ্লাইট আজকে রাত্রে যাবে। 719 মনে হয় এত প্রথম ফ্লাইট আজকে রাত্রে আমাদের হজ ফ্লাইট উদ্বোধন করা হবে। রব্বুল আলামিন যাদেরকে নসিব করেছেন, তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিন যারা যাবে, যারা যাচ্ছে, প্রত্যেকের হজকে যেন আল্লাহ পাক হজ্জে মাবরুর হিসেবে কবুল করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, হজের মাস, যেই মাসে বেশি বেশি হুজ্জাতে কেরাম আল্লাহর বাইতুল্লাহ শরীফে তালবিয়ার মাধ্যমে, বেশি বেশি তালবিয়া পাঠ করার মাধ্যমে রব্বের ডাকি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এই ধ্বনি দিয়ে মক্কাতুল মুকাররমা কাবার চতুর্পাশে প্রতিনিয়ত মানুষ আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে হাজির হয়েছে বলে সুবহানাল্লাহ। লাব্বাইক মানে কি? উপস্থিত। লাব্বাইক মানে কি? হাজির বা উপস্থিত। এই লাব্বাইক শব্দটা আমরা আমাদের দেশে ব্যবহার হয় না। ক্লাসে, স্কুল, কলেজ, মাদ্রাসায় যখন শিক্ষক হাজিরা কল করে তখন লাব্বাইক বলে না। সেই লাব্বাইক আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর বান্দা বলে আল্লাহ তোমার কাছে হাজির হয়েছি, তোমার ঘরে এসে হাজির হয়েছি, আমরা তোমাকে ডাকতেছি। আমরা ভাষাগত বিভাজন আছে, বর্ণগত বিভাজন আছে, আমাদের দেশগত বিভাজন আছে, সীমানার বিভাজন আছে, কিন্তু তোমার ঘরে আসার পরে আমাদের সকল বিভাজনকে আমরা মুছে দিয়ে সবাই তোমার গোলাম হিসেবে তো হাজির হয়েছে বলে সুবহানাল্লাহ। সেখানে আর কারো কোনো ভাষা নাই। আমেরিকার লোক বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পাকিস্তানের লোক একই কথা বলে, ইন্ডিয়ার লোক একই কথা বলে, তুরস্কের লোক একই কথা বলে, জাপানের লোক একই কথা বলে, বাংলাদেশের লোক একই কথা বলে। ভাষাগত কোনো বিভাজন নাই, বর্ণগত বিভাজন নাই, ধর্মগত বিভাজন নাই, গোত্রগত বিভাজন নাই। সবাই এক সারিতে দাঁড়িয়ে সবাই মালিককে বলে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হয়েছি বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা আল্লাহ পাকের খাস রহমত এবং দয়া। যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, যেদিন ইসলাম আলাইহিস সালাম শিক্ষা পূজা পর্যন্ত এই পৃথিবীতে যখন একজন মানুষ যদি আল্লাহকে ডাকার হক থাকে, সেদিন কিন্তু কিয়ামত হবে না। তাহলে বোঝা গেছে যে এই জমিন এখনো সময় আছে, আছে না? তো অনেকগুলো আলামত আমাদের মধ্যে এই জাহাজ হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রিয় হাজির, রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, যে ব্যক্তি নেক কাজ করার জন্য নেক কাজ করে, ওয়া আমিলা সালিহান, ওই ব্যক্তি থেকে রক্তবাহী হতে পারে, ওই ব্যক্তি থেকে ভালো বক্তা, ভালো স্পিকার, ভালো কথা বলা আর কে হতে পারে? যে ব্যক্তি ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সুন্দর বলে সুবহানাল্লাহ। ওমান আহসান, অতীব সুন্দর, অতীব শ্রেষ্ঠ, উত্তম, ভালো কে হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে। ওর থেকে ভালো কে হতে পারে? ওর থেকে উত্তম কে হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে। কি আমল করে? নিজে মানুষকে ডাকে এবং নিজের সে আমলটা করে। এমন নয় যে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কেউ অন্যায় কাজ দেখবা, কি কাজ দেখবা? অন্যায় কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ দেখবা, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সর্বপ্রথম তোমার কাজ হলো ওই কাজটাকে হাত দিয়ে প্রতিহত করা। কি দিয়ে? হাত দিয়ে প্রতিহত করা। ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তুমি হাতের দ্বারা ওই অন্যায়কে প্রতিরোধ করতে না পারো, ওই অন্যায়কে প্রতিগমন করতে না পারো, ওই অন্যায় প্রতিবাদ করতে যদি তুমি না পারো, ফাবিলিসানি, তুমি মুখের মাধ্যমে প্রতিবাদ করো। কিসের মাধ্যমে? মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইলাম ইয়াস্তাতি, যদি তুমি হাতেও করতে না, মুখেও করতে না, এমন যে ব্যক্তি অন্যায় করতেছে, যার সাথে তোমার টিকার কোনো সম্ভাবনা নাই, তুমি মাইক দিতে পারবে না, হাতেও পারবে না, মুখেও পারবে না। হাতে করতে গেলেও তোমার দাঁত নাশের হুমকি আছে, মুক্তি করতে গেলেও তোমার দাঁত নাশের হুমকি আছে। তো নবী বলতেছে, ফাইলাম ইয়াস্তাতি, এই অবস্থায় তুমি কি করবা? ফাবিল কলবি, তুমি অন্তরে ঘৃণা করবা। বলে সুবহানাল্লাহ। অন্তরে কি করবা? ঘৃণা করবা। তো ইয়া রাসূলুল্লাহ, অন্তরে ঘৃণা করে কি হবে? ওয়াযালিকা আযরামুল ঈমান, এটা হবে ঈমানের সবচেয়ে দুর্বল স্থান। অর্থাৎ এটা ছাড়া তোমার কোনো উপায় নাই। এটা হচ্ছে তুমি ঈমানদার, তার একটা পরিচয় দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তুমি যে ঈমানদার, এটা একটা পরিচয় যে আমি হাতেও পারতেছি না, মুখও পারতেছি না, অন্তরে ঘৃণা করতেছি, মানে আমি এই কাজটাকে সমর্থন করি না। কেন করি না? এটা অন্যায়। কেন করি না? এটা ইসলাম গ্রহীত না। কেন করি না? এটা আল্লাহ রাসূলের নাফরমানি করছি। প্রিয় হাজির, আজকে গত কয়েকদিন আগে মনে হয় তাদের সম্ভব চলমান সংসদে বলতেছে, আমাদের একজন এমপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে, কি করবে? বেয়াদবি করবে। উনি এই প্রস্তাব করেছেন যে সংসদে, যে যারা নবীর সাথে বেয়াদবি করবে, এই পার্লামেন্টে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হোক। কি হোক? মৃত্যুদণ্ড কার্য। এবং এটাও চেয়েছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা হাজার বছর আগে বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে আমার নবী কোন মানুষের পিতা নয়, তোমাদের কারো পিতা কোন পুরুষের পিতা নয়, বরং আমার নবীর পরিচয় হলো আমার রাসূল এবং আমার শেষ নবী। বলে সুবহানাল্লাহ। কি নবী? বলেন কি নবী? শেষ নবী। এই কথাটা কার? আল্লাহ। বলেন কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে, আমার নবীকে তোমরা কোনো পুরুষের পিতা মনে করিও না। আমার নবী হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হলো আমার রাসূল। উনি হলো কি? আমার রাসূল। এবং সাথে সাথে আমার নবী হলো খাতামান নবী, খাতামান নবী। আল্লাহ বলে শেষ নবী। আল্লাহ বলে কি নবী? শেষ নবী। অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটা ফয়সালা কার? আল্লাহ। বলে সিদ্ধান্ত কার? আল্লাহ। এখন আল্লাহ মানে সিদ্ধান্তের উপর কি আর কেউ সিদ্ধান্ত দিতে পারবে? যেটা আল্লাহ সিদ্ধান্ত। তো আল্লাহুম্মা সাল্লি দুইটা, একটা হলো খাতামুন, একটা নবী। দুই শব্দ না মানার কারণে সকল ওলামায়ে কেরাম, সকল মুফাসসিরে কেরাম, সকল ফুকাহায়ে কেরাম, উম্মতের বড় বড় ইমাম থেকে শুরু করে বড় বড় ফুকাহায়ে কেরাম বলতেছে, যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানবে না, বেলা সব সে একজন কাফের। বলে নাউযুবিল্লাহ। সে একজন কি? কোনো সন্দেহ নাই। সে কোরআন শরীফের ৬,৬৬০ ক্ষমতা করে কম বেশ কোরআন শরীফকে বিশ্বাস করে, কোরআন শরীফকে মানতে চায়, তার কোনো সংশয় নাই, সন্দেহ নাই। কিন্তু সে কোরআনে কারিমের এই বিধানটা যদি কেউ অস্বীকার করে, সে কি ঈমানদার নাকি বেঈমান? বলে ঈমানদার নাকি বেঈমান? বেলা সব তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই, কারণ সে আল্লাহর বিধান লঙ্ঘন করছে।
যখন কোরআন কারিমের সার্কুলার এসে গেল তাহলে তার কেউ নিজেকে নবী দাবি করার সুযোগ আছে কিন্তু দেখা যায় নবীজি পর্দা করছে নবীজি কি করছে পর্দা করছে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট কে হলো বলেন কে হলো সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট উনি কি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট এখন উনি যখন আসেন তখন কিছু লোক বদলাইছে কিছু লোক কি এরকম একজন আবার কোনো গেলে দেখবেন যে অনেক সময় একটা বাইরে মাসা বড় হয়ে যায় হয় কি না সময় ব্যাখ্যা করা হয়েছে সময় ব্যাখ্যা করতে হয়েছে বা সে বড় লাভ থাকে না সে বড় হরিণ বার্তা হরিণ কি মানে এখন দেখা যায় নবীরা কোনো বার্তা করছে কিছু সব দুষ্ট বেঈমান বা বলবান তাদের মধ্যে উল্লেখযোগ্য মুসাইলামাতুল কাজ্জাব একটা নাম কি মুসাইলামাতুল কাজ্জাব এরপর হবে আত্মারা সাজা এইভাবে কিছু লোক নিজেকে নবী হিসেবে দাবি করে বলে নাউজুবিল্লাহ আওয়াজে বলে নাউজুবিল্লাহ সিদ্দিক একবার একজন সহজ সরল শাসক ছিল মহামৃত শাসক ছিল বদল প্রকৃতির মানুষ ছিল কঠিন হতে পারত না ওই আবু বকর সিদ্দিক যখন দেখতে পেল যে কিছু লোক নবী দাবি করতেছে সিদ্দিক একবার বলে ও হে আমার রাজ্যের মানুষ শোনো শোনো আমি আবু বকর সিদ্দিক আমার নবীর জীবনের সর্বপ্রিয় সাথী ছিলাম ও দুনিয়ার মানুষ শোনো শোনো কেউ যদি এই কথা দাবি করে যে আমি নবীজির পরে আমি নবী হব নাউজুবিল্লাহ আমি সিদ্দিককে একবার ঘোষণা করলাম এই আবুবকরের মধ্যে তার পর্দা আমি আবু বকর রাখবো না বলে সুবহানাল্লাহ তার পর্দা তারে থাকবে না এটা রাষ্ট্রপতির ঘোষণা কারণ শোনা রাষ্ট্রপতি ঘোষণা করছে যে আমার নবীর পরে নবী যে দাবি করছে তার মতো বেয়াদব তার মতো মুনাফিক তার মতো কাফের এই জমিনে আর কেউ হতে পারে না সিদ্দিক একবার নরম মানুষ হওয়ার পর উনি এখানে সত্য হয়ে গেছে কঠিন হয়ে গেছে যে এটাকে সরলভাবে বলার তো সুযোগ নাই প্রিয় হাজির এরপরে দেখা যায় যুগের পরিবর্তনে এরপরে আসলো কে আমাদের ভারতবর্ষে আসলো কে ভারতবর্ষে আসলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি না মির্জা গোলাম আহমদ সে নিজেকে দাবি করছে কি নবী দাবি করছে কি দাবি করছে নবী দাবি কেন দাবি করলো সে বলে যে সূরাতুল সফাতে আল্লাহ বলছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার ঘরে একজন নবী আসবে সেই নবীর নাম হলো আহমদ যে নবীর নাম হলো কি তখন দেখে দেখা যায় কোন জায়গায় দেখা কোথায় এটা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম তার অনুসারী লিখে বলবো ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলবো যে আমার ঘরে একজন নবী আসবে ওই নবীর এক নাম হবে কি আহমদ আর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উপরে নাম হবে আহমদ জমিনে নাম হবে কি মুহাম্মদ এখন সে ব্যাখ্যা করতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলতেছে যে ঠিক আছে উনি যেহেতু একটা শরীফে আছে যে একজন নবী আসবে তার নাম হবে কি আহমদ তবে আমার নাম আহমদ আমি মনে হয় ওই নবী বলি না নিজেকে আমি দাবি করছে নবী দাবি করছে তখন এটা নিয়ে সেই ভারতবর্ষে দেওবন্দ বিশেষ করে দেওবন্দের একজন মুহাদ্দিস ছিল যার নাম ছিল আতাউল্লাহ বুখারী কি নাম ছিল আতাউল্লাহ বুখারী দেওবন্দের প্রথম আকামে যারা ছিল তারা হাদিসের জমাতের উপর পরিপূর্ণ ছিল সেই আতাউল্লাহ বুখারী ওনার সাথে তখন বস ডাক দেওয়া হলো যে তুমি কি নিজেকে নবী দাবি করতেছ তুমি যে নিজেকে নবী বলতেছ ঠিক আছে তুমি বহস করো তুমি বসো তুমি বসো তোমার যুক্তিটা কি তখন সে যুক্তি দিবে যে ওই কোরআনে কারিমের ওই আয়াত যে একজন নবী হবে তার নাম হবে কি আহমদ তখন আতাউল্লাহ বলে কিভাবে আমার নামের মধ্যে মির্জা একটা নাম আছে গোলাম একটা নাম আছে মির্জাবাদ গোলামাবাদ আর রাখলেন কি আহমদ রাখলেন কি আহমদ অতএব ওই নবী হলাম আমি আমাদের আল্লাহ বলছে আপনার নামে নবী হবে আমার নাম একটা আহমদ আমার নাম রেখেছে অতএব আমি সেই নবী হব তার বলে নাউজুবিল্লাহ তখন আতাউল্লাহ বুখারী বলে ঠিক আছে তুমি যদি কাটশিট করে নবী দাবি করতেছ আমিও কাটশিট করতেছি আমার নাম হলো আতাউল্লাহ কি নাম আতাউল্লাহ বুখারী তো আমি বুখারীও বাদ দিলাম আতাও বাদ দিলাম আর কি আছে আল্লাহ আর আছে কি আতাউল্লাহ মানে আতাউল্লাহ মানে আল্লাহ রে আমার মধ্যে কি আছে আল্লাহ তুমি যেটা এটা দাবি করতেছ আমিও স্বাভাবিকভাবে আমার এই শব্দটা রাখি আমিও বলে দিতেছি তুমি একবার নির্বাচন কর মশালা কিছু না বলে নাউজুবিল্লাহ উনি বলতেছে আমিও বলে দিতেছি তুমি একজন কি
মুসলমান নয়, এটা হলো কি বলে না, এটা হলো কি কাদিয়ানি। এখনো বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানও আছে। তাহলে কাদিয়ানিদের পরিচয় কি? মুসলমান না কাফের? সবাই বলে মুসলমান না কাফের। কি কারণে? তারা নবীকে শেষ নবী মানে না। আমাদের পার্লামেন্টেও একজন এমপি সে প্রস্তাবটা করছিল, যার নাম হলো হানজালা। কি নাম? হানজালা। জোরালোভাবে সে দাবিটা করে, দাপ্তহীন কণ্ঠে সে পার্লামেন্টে এই দাবিটা করছে যে যারা শেষ নবী আমার নবীকে মানে না, তাদেরকে এই সংসদ থেকে যারা বিল পাস হয় তারা মুসলমান নয়, তারা মানুষই মুসলমান করে দিতে পারবে না। এবং সাথে সাথে এটাও উনি দাবি করছে যারা আমার নবীর সাথে বেয়াদবি করে। কার সাথে? নবীর সাথে বেয়াদবি করে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উনি তার তুহিন কণ্ঠে মাননীয় স্পিকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যে সময় সময় এ দেশ বলেন বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকা, বিভিন্ন নাস্তিক, বিভিন্ন কুলঙ্কার আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর পবিত্র ক্যারেক্টার নিয়ে, আমার নবীর খুনকে হাসানা নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলে। অতএব এই সংসদ থেকে যদি তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায় তাহলে আমার নবীর সাথে বেয়াদবি করতে ভবিষ্যতে সাহস পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার ভাইজান হইতে ভাইজান যখন এমপি মহোদয় যখন এই কথাটা করলো তখন আমাদের অনেক ইসলামী মাইন্ডের অনেক ভাইরা ছিল, তারা কিন্তু এই কথাটাকে দেখলেও আমার মনে হয় তার কোনো এই কথাটার গুরুত্ব তাদের কাছে বর্মস্ত হয়নি। কথাটা ঠিকই না? অথচ তারাও কিন্তু ইসলাম মানে, তারাও নবীকে মানে। কিন্তু তাদের কাছে যখন উনি এই প্রস্তাবটা করছে বুঝতে পারে যারা ফাইশুট করা তারা মানবে না, যেহেতু তারা ফ্যাশন করা, কিন্তু তারাই তুমি লেবাসদারি যারা ছিল ইসলামী আকারে শুরুতে তারা তো অন্ততপক্ষে এই কথার শতভাগ সমর্থন দেওয়া সংসদে ইমানি দায়িত্ব ছিল কিনা? বলেছিল কিনা? কিন্তু একটা লোক তার ওই কথাকে রেসপন্ড করেনি। কিন্তু তারাও মুসলমান দাবি করে, তারাও ইসলাম প্রতিষ্ঠা করবে বলে, তারাও নবীর উম্মত দাবি করে। তাহলে বোঝা যায় কি এরা যদিও সংসদে গিয়েছে মুসলমানের পরিচয় দিয়া, ইসলামের পরিচয় দিয়া, কিন্তু তারা কিভাবে সমর্থন করবে? কারণ তারা তো অহরহ নবীর সাথে গাদ্দারি করে। কথা বলে ঠিক কিনা? তো তারা যেহেতু নবীর সাথে অহরহ গাদ্দারি করে, কারণ কয়েকদিন পর তাদের সেই পার্লামেন্টের একজন সদস্য বলছে যে নবী হবে একজন সাংবাদিক। বলি না নবীকে কি বলছে? একটা জার্নালিস্ট। কি বলছে? একজন জার্নালিস্ট টাকার কাছে বিক্রি হয়। বিক্রি হয় না? আপনি যদি এখন টাকা যদি খরচ করেন এই জায়গা থেকে কয়েকটা সাংবাদিক এখানে আনতে পারবেন, পারবেন না? যদি আপনি এটাও বলতে পারবেন যে আমরা বিশ্ববিদ্যালয় যারা শুরু করতে চাই সাংবাদিক বলবো টাকা দিলে বলবো, বলবো কি না? কি বলবে না? সাংবাদিক এমন একটা পেশা যারা যখন যে সরকার আসে তখন তাকে আসমান দেয়। ওরা কি এটা তো সাংবাদিক মানে কি? তারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার কাছে সাংবাদিক দিকে বলছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক তারা যখন তাদের সুরত পরিবর্তন হয়, যাদের এইরকম চরিত্র আপনি যদি তাদেরকে যদি রহমতুল্লাহ আলামিনের সাথে উপমা দেন তাহলে কি আপনি একজন মুসলমানের সন্তান, একজন ইমানদার হিসাবে এই কথা কি আপনার ব্রেনে কিভাবে আসে? এটা তো কোনো ইমানদারের কণ্ঠে কথা আসতে পারে না। কথা বলে কি না? যার কারণে সেই সংসদে পার্লামেন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ভাই তোমাদের এটার ভিতরে ভেজাল আছে। যদি মৃত্যুদণ্ড ঠিকই কার্যকর হয় সর্বপ্রথম আমাদেরকে কথা ভালো, কারণ আমাদের যে লেবাস, আমাদের যে তার কারণ আমাদের মুখের কোনো ব্যালেন্স নাই। আমরা যখন যেটা তখন যেটাই বলি। এটা কি নবীর সামনে বলতেছে না অলির সামনে বলতেছে না দেশের প্রতি আত্মঘাতী করতেছে? তাদের ভাষার কোনো কি নাই, নূর নাই, তাদের কথার কোনো কি নাই, দাড়ি কমা নাই। যখন যেটা আসে তখন মুক্তি সেটা বলে জাতির কাছে ডেলিভারি করে। দুদিন পর পরে আমি ক্ষমা চাই, দুদিন পর পরে আমি মাফ চাই। সিলিপক টান আর সিলিপক টান তোমার হতেছে এটা শিকার কারো সিলিপক টান হতে পারে না। সিলিপক টান করতে তুমি দেশ গ্রহণ করতে হবে। কোন জায়গায় সিলিপক টান করতে চাও সেটা ইমানের প্রশ্ন, সেটা কি ইমানের প্রশ্ন। অতএব বুঝতে হবে যে শুধু দাঁড়িয়ে আর টুপি, শুধু নামে ইসলাম থাকলে হবে না। একজন এমপি সাহেব খুব সুন্দর বলতেছে ইসলাম জামাতে ইসলাম, এটার ব্যাখ্যাটা কি? জামার মধ্যে ইসলাম। কিসের মধ্যে? বাস্তবে ইসলাম না, কিসের মধ্যে? জামার মানে কি? জামার মধ্যে কি ইসলাম? বাস্তবে ইসলাম নয়। বাস্তবে যদি ইসলাম হতো সেই হানজালার সরে সরে তারাও সব মিলাইতো, তারাও শুনে বলতো যে হানজালা যে দাবি করছে আমরা 57 জন পার্লামেন্ট মেম্বার, ওই
মুসলিমিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমি একজন অনুসারী বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে যখন কোনো অন্যায় দেখবা, সেই অন্যায়টাকে তোমার কাছে যদি সমান্তরাল হয়, তুমি সর্বপ্রথম সেটাকে কি বলো? তোমার যদি সে এবিলিটি থাকে, তুমি সর্বপ্রথম সেটা হাত দিয়ে প্রতিহত করো। কি দিয়ে প্রতিহত করতে হবে? হাত দিয়ে। তোমার হাতে যদি সম্ভব না হয়, তারপর তুমি মুখ দিয়ে বলো। মুখেও যদি সম্ভব না হয়, তোমাকে ঘৃণা করা, এটা তোমার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমান দায়িত্ব কি করা? ওই কাজটাকে কি করা? ঘৃণা করা। কোনো অবস্থায় ওই কাজকে সাপোর্ট করা যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই দায়িত্ববান, সবাই কি দায়িত্ববান, এবং প্রত্যেকের তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কি রকম? ওয়া মাসউলুন আন রায়াতি, একজন রাখালের দায়িত্ববান হলো তার মনি, ওয়া রাজুলুন রাইন ফি আওলি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্ববান, ওয়া মাসউলুন আন রায়াতি, তাকে ওই বিষয়ে সতর্ক করা হবে। ওয়া মারাতু রায়াতি ফি বাইতি যাওজিহা, একজন স্বামী, একজন মহিলা তার পরিবারে সে একজন দায়িত্ববান, তাকে প্রশ্ন করা হবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা। ওয়া মাসউলুন আন রায়াতি, তার দায়িত্ব ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। বন্ধুরা আমার, বাবারা আমার, আমরা সবাই আপন আপন জায়গায় দায়িত্ববান, আর এই দায়িত্ব থাকার কারণে সবাইকে তার আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যে তুমি যে পরিবারের লিডার ছিলা, পরিবারের তুমি সবচেয়ে বড় লিডার ছিলা, তুমি লিডার হিসেবে তোমার কি দায়িত্ব পালন করেছো? তোমার পরিবারের বেনামাজি ছিল, তোমার পরিবারে গান বাজনা হয়েছে, তোমার পরিবারে সুদের ব্যবসা হয়েছে, তোমার পরিবারে ব্যবসা হয়েছে, তোমার পরিবারে অন্যায় হয়েছে, পরিবারের পার্লামেন্ট মেম্বারে তুমি পরিবারের মেম্বার হিসাবে, পরিবারের লিডার হিসাবে তুমি তো তোমার দায়িত্ব পালন করনি। আজকে তোমাকে সর্বপ্রথম জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সেদিন প্রশ্ন থেকে, সেদিন আল্লাহ পাকের দরবার থেকে, কেউ প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে কাউকে রেহাই দেওয়া হবে না, কাউকে রেহাই দেওয়া হবে। প্রত্যেকে তার দায়িত্ববান। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, আমার দায়িত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করা। কারণ সেদিন যদি আপনি আপনার দায়িত্বটা নীরবে সহ্য করে নেন, আপনি দেখতেছেন আপনার ছেলে অন্যায় করতেছে, আপনি দেখতেছেন আপনার মেয়ে অন্যায় করতেছে, তারপরেও বলতেছেন না, এটা এই বয়সে করে। কোন বয়সে করে? এই বয়সে? এরকম কি কোনো সূত্র আছে নাকি? এই বয়সে করে এরকম কোনো সূত্র আছে? কোনো সূত্র নাই। আপনি দেখতেছেন আপনার ছেলে, আপনার মেয়ে ব্যভিচারে লিপ্ত, অন্যায় অপরাধে লিপ্ত, কিন্তু আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব তাকে কি করা? অন্যায় থেকে সরিয়ে ফেলা, আপনি তাকে শাসন করা। কি করা? শাসন করা। তাকে আদর করা, শাসন করতে হবে যে তুমি এই জায়গা থেকে ফিরে আসো, তুমি এই জায়গা থেকে কি। আপনি যদি আপনার ছেলেকে নেশার সাথে সম্পর্ক করা, একজন বাবা যদি নেশা করে, একজন বাবা যদি নেশার সাথে সম্পর্ক রাখে, একদিন, দুই দিন, তিন দিন, অটোমেটিক পরিবারের ছেলে মেয়েদের কাছে সে ধরা পড়ে যায় কিনা? তাকে বলে না। কারণ একজন নেশাগ্রস্ত ব্যক্তির কথাবার্তা, চালচলনের মধ্যে ভিন্নতা হয় কিনা? সে যতই নিজেকে শাশ্বতি করে যায় যে আমার কেউ বুঝতে পারবে না, না, এটা তার সবসময় ব্যালেন্স রক্ষা করতে পারবে না। সে যখন নেশা করবে, ওই নেশার হওয়ার কারণে পুরো পরিবার তার উপর ধিক্কার জানাবে। কি জানাবে? ধিক্কার জানাবে। তবে আপনার সন্তান, আমার সন্তান যদি নেশা আসক্ত হয়ে যায়, সবার দায়িত্ব যে তাকে নেশা থেকে ফিরে আনা, প্রত্যেকে নেশার জগৎ থেকে ফিরে আনা। কারণ নেশার জগৎ এমন একটা মরণঘাতী জীবন, তার কাছে জীবনের 2 পয়সার মূল্য, একটা মানুষের জীবনের অনেক মূল্য, একটা মানুষের জীবনের কোটি কোটি টাকা মূল্য। কিন্তু যে ব্যক্তি নেশা আক্রান্ত হয়ে গেছে, তার জীবনের মূল্য 2 পয়সা, তার কাছে জীবনটা বলতে এটা নাথিং একটা বিষয়। কারণটা কি? সে নিজেকে হারিয়ে ফেলছে, সে নিজেকে হারিয়ে ফেলছে। নিজেকে হারিয়ে ফেলার কারণে আজকে তার জীবনের কোনো মূল্য তার কাছে নাই। অতএব আমি, আপনি, পরিবারের সবাই আমাদেরকে সজাগ থাকতে হবে যে জানতে হবে যে আমার ছেলে কার সাথে চলাফেরা করে, আমার ছেলে যার সাথে চলাফেরা করে তার চরিত্র যদি ভালো হয়, আমার ছেলের চরিত্র কি হবে? ভালো হবে। আমার মেয়ে কার সাথে চলাফেরা করে, এটা বাবা হিসেবে, মা হিসেবে দেখার দায়িত্ব আছে কিনা? মনে আছে কিনা? যে আমার মেয়ে যার সাথে চলাফেরা করে, ওই মেয়ে যদি ভালো হয়, আমার মেয়েও ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি ওই মেয়েটা যদি বাজে হয়, অটোমেটিক আপনার মেয়েটা কি হয়ে খারাপ হয়ে যাবে। আমাদের কোনো অবস্থায়, কারণ আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আমি কার সাথে জীবন করবো।
আমি কার সাথে জীবন পরিচালনা করবো, কাকে আমি বন্ধু বানাবো, কাকে আমি সাথী বানাবো, এটাই নির্বাচন করা আপনার প্রধান দায়িত্ব। প্রধান দায়িত্ব। আজকে দেখা যায় আমাদের সমাজে এমন অবজ্ঞা হয়েছে যে আমি এখন একটা মানুষ বয়স হওয়ার পরেও একটা পরিপূর্ণ একটা বয়স, তার ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, তার জামাতা আছে, বেয়াই আছে, আত্মীয় স্বজন আছে, এরপরও দেখা যায় তার চরিত্র একটা পরিবর্তন আছে কি এরকম? কখন পরিবর্তন করে বলে? যেই লোকটা এখনো ছোট হয়নি, এখনো সে বিভিন্ন দাসের সাথে সম্পর্ক, যুবর সাথে সম্পর্ক আছে কিনা? হ্যাঁ নাকি নাই? এদের কি অবস্থা হবে বলে? এই সমস্ত লোকগুলোর কি অবস্থা হবে? ভাইরে, তুমি মনে করতেছ যে আমি অনেক 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 শক্তিমান, আমার অনেক শক্তি আছে, আমার অনেক দামর আছে, আমাকে কে কি করবে, কে আমাকে কি করবে, কে আমাকে আঘাত করবে? এই সমাজে আমার থেকে শক্তিমান কি আছে? না, আপনার থেকে বহু শক্তিমান আপনার পাশের কবরস্থানে শুয়ে আছে, আপনার থেকে বহু ক্ষমতাবান, বহু টাকার মালিক, বহু পয়সাওয়ালার মালিক। একটু চোখ বন্ধ করে দেখেন আজকে কবরস্থানে শুয়ে আছে, আছে কিনা? নাকি নাই? তাহলে আপনি কেন শক্তি, কেন টাকা পয়সা, কেন বাহাদুরি করতেছেন? এটার স্থায়িত্ব কয় সেকেন্ড আছে আপনি বলতে পারবেন? এটা তো এক সেকেন্ডের স্থায়িত্ব নাই। কেন আল্লাহর সাথে নাফরমানি করেন? কেন রাসূলের সাথে নাফরমানি করেন? কেন রাসূলের সাথে গাদ্দারি করেন? যেটা হারাম করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহর কোরআন বলতেছে মদ, জুয়া, লটারি এবং এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ বলে। নাউযুবিল্লাহ। এগুলা কার কাজ? বলেন কার কাজ? শয়তান যদি কাজ। আল্লাহ বলতেছে যে মদ, ইন্নামাল খামর, খামর মানে মদ, ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। এটা কার কাজ? মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি পূজা করা এবং লটারি, এই সকল কাজগুলো কার কাজ? শয়তানের। তো আমি যদি সমাজের কাজ করি, তাহলে আমি কি আর মানুষ থাকলাম? তাহলে আমি কি হয়ে গেলাম? মানুষ রূপী শয়তান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নাসে বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে শয়তান দুই ক্যাটাগরি, একটা হলো জিন শয়তান, একটা হলো শয়তান কয় রকমের? সবাই বলে কয় রকমের? একটা হলো কি শয়তান? জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। তাহলে বোঝা যায় মানুষের ভিতরে শয়তান আছে। এটা কার কথা? তাহলে আমি যদিও দাবি করি আমি মানুষ, কিন্তু আমার কর্মের মধ্যে যদি শয়তানি থাকে, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি যদি সেই কাজের মধ্যে জড়িত হয়ে যাই, তাহলে আমাকে মানুষ তো থাকবে না, আমি একজন মানুষ রূপী কি হয়ে যাবো? শয়তান। মানুষ রূপী কি? কারণ আল্লাহ বলছে মানুষের রূপের মধ্যে শয়তান থাকবে, মানুষের মধ্যে কি থাকবে? শয়তান থাকবে। সেই শয়তান তাই বিভিন্ন বয়স, শয়তানের মধ্যে জোয়ানও থাকতে পারে, বুড়াও থাকতে পারে না। কারণ এমন একটা শয়তান বুড়ো হলে শয়তান থাকে না, শয়তান সর্ববয়স থাকতে পারে, যুবকও শয়তান থাকতে পারে, বুড়া শয়তানও না পারে না, বুড়া শয়তানও থাকতে পারে। যদি বুড়াদের শয়তান থাকতে না পারতো, তাহলে নাতি পর্যন্ত ভক্তি পর্যন্ত দেখে গেল এখনো কেন সে পরিবর্তন হচ্ছে না, এখনো কেন সে মুনাজাতের মধ্যে বসে, কিসের মধ্যে? আর এমন মুনাজাত আসেনি, এই মুনাজাত কতগুলো শেষ হইতো আল্লাহ ভালো জানে, আছে কিনা? যারা এই মুনাজাতের সাথে সম্পর্ক, যারা এই মুনাজাতের কাছেও যাবে না, মুনাজাত তো যারা খেলা তো খেলা, এটা আগুনের কাছেও যাওয়া যাবে না। আগুন এমন একটা জিনিস, তার কাছে গেলেও আপনাকে বাম মুখ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আগুনের কাছে গেলেও আপনি সেখানে আগুন হওয়ার শিকার হতে পারে। অত্যন্ত বিনয়ের সাথে বলবো, অত্যন্ত একবার বড় করে আপনাদেরকে বলবো, ভাইরা বাবারা, অন্তত পক্ষে একটু মৃত্যুটাকে ইয়াদ করেন, একটু মৃত্যুটাকে স্মরণ করে এই সমস্ত পাটবাড়ির কাছ থেকে, এই সমস্ত অশ্লীল কাছ থেকে নিজে মুক্ত হয়ে যান, সমাজকে মুক্ত করেন, পরিবারকে মুক্ত করেন। আপনার ছেলে মেয়ে যেন গর্ব করে বলতে পারে আমি একজন আদর্শ বাবার সন্তান, আমি একজন আদর্শ মায়ের সন্তান। তখন সন্তান মানুষের কাছে গর্ব করে বলবে আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে। তখন সিকুশি বাজারে গিয়ে কমেন্টস করে বলবে যে তোমার বাবা তো খুব ভালো মানুষ। কথা বলে ঠিক কিনা? বলবে কিনা? যদি আপনি ভালো মানুষ হন,
আসবেন না, তখন বলবে যে হ্যাঁ তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, নামাজি ছিল, সৎ চরিত্রবান ছিল, নেককার মানুষ ছিল। এই যে আপনাকে ভালো মানুষ বলতেছে অন্য গ্রামের মানুষে, অন্য গ্রামের মানুষে, যাকে আপনি কোনো টাকা দিয়ে যাননি, যাকে আপনি নাস্তা খাওয়াও যাননি, কিন্তু আপনি যে ভালো ছিলেন তার চোখে পড়েছে, তার চোখে পড়েছে, যার কারণে বলতেছে আপনার তো অনেক ভালো মানুষ ছিল, কোনো অন্যায় অপরাধ করতো না, অন্যায়ের সাথে সম্পর্ক রাখতো না। অতএব আপনার সন্তান যেন আপনার কাছে আপনার কারণে লজ্জিত না হয়, আপনার সন্তান যেন আপনার কারণে লজ্জিত না হয়, আপনার মেয়ে যেন আপনার কারণে লজ্জিত না হয়, আল্লাহর কাছে এইটা ফরিয়াদ করেন যে আল্লাহ তুমি আমাকে এমন চরিত্র দান করো, আমার চরিত্রের কারণে যেন আমার বংশধর যেন পুরুষিত না হয়, আমার চরিত্রের কারণে যেন আমার প্রজন্ম যারা পুরুষিত না হয়, যেন না বলে যে একজন জুয়াড়ি ছেলে একজন জুয়াড়ি মেয়ে, বলবে কি না চরিত্র যদি সেরকম থাকে বলবে যে এর বাচ্চা 24 ঘন্টা জুয়া খেলে, কি খেলে 24 ঘন্টা মুনাজাতে থাকে, কিসকে মুনাজাতে, এর বাচ্চা সবসময় মুনাজাতে থাকে না। আপনার যদি কোনো কাজ না থাকে আপনি মসজিদে আসেন, মসজিদে আসে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত না করলে আপনি তাসবিহ পড়েন, তাসবিহ না করলে আপনি জিকির করেন, জিকির যেটা পারেন সেটা করেন, অন্ততপক্ষে যদি কোনো কাজ না থাকে সোজা করে চলে আসবেন মসজিদে। বলেন কোথায় চলে আসবেন? কোনো কাজ নাই চলে আসবেন কোথায়? মসজিদে। এই পৃথিবীতে নিরাপত্তার জায়গা হলো মসজিদ। আপনাকে শয়তান থেকে আপনাকে কন্ট্রোল করার জন্য ওই পৃথিবীর কোথাও আপনি নিরাপত্তা নাই, একমাত্র যতক্ষণ মসজিদে আছেন মনে করবেন যে আমার আপনার উপর আল্লাহ অজস্র রহমত নাযিল করতেছে, বলে সুবহানাল্লাহ। এর থেকে নিরাপদ জায়গা পৃথিবীতে কোথাও আছে? বড় আছে? সময়ের দিকে না তাকাতে শান্তিভাবে দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, আমি সময়ের দিকে তাকাইনি, সময়ের দিকে তাকাইনি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক রাস্তায় থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন, আর মুহাম্মদ বলে আমিন। আমি আপনাদেরকে একটা লাস্টে কথা বলে যাব, এটা হলো যে আমাদের পরিবারের একজন ভাই জাহিদুল বাদশা, মানে স্যারের সাথে আমার কথা বলছি কিনা, উনি অত্যন্ত অসুস্থ, যার ট্রিটমেন্টে অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট, যেটা আসলে পরিবারের পক্ষে সম্ভব নয়। এই ক্ষেত্রে আমাদের সকলের নৈতিকভাবে দায়িত্ব তাকে সহযোগিতা করা, কি করা, সহযোগিতা, হাত বাড়িয়ে দেওয়া। আজকে তো আমি শুধু আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যারা পারেন ওনাকে সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। আগামী দিনে সবাই একটু সহযোগিতা করার মতো মানুষদের নিয়ে আসবেন, ঠিক আছে? আগামী দিনে আপনাদের থেকে আমি কিছু কালেকশন করবো, আজকে তুমি বলে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই হাসিমার লিটন একজন ভাই আমাদের মসজিদের জন্য 5000 টাকা দান করছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্য দান করছে তারা দানকে যারা কবুল করে, তার মুরগি যারা কবুল করে তাদেরকে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। আমি বলে যাচ্ছি আপনারা তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আগামী দিনে আপনাদের থেকে কিছু কালেকশন করা হবে, সেই মন মানসিকতা রাখবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত